হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। রেসিপিটা আমি অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। আমি তো এডিট করার জন্যই দেওয়া হয়নি আর কি, একটু ব্যস্তই ছিলাম। আর এটা আমি কিন্তু আমার বাড়িতে করিনি, এটা মায়ের বাড়ি গিয়েছিলাম তখন করেছিলাম। এটা চিংড়ি মালাইকারি রেসিপি। তো তোমরা তো সাধারণত নারকেলের দুধ দিয়ে রেসিপিটা করো, তো আমি আজকে গরুর দুধ দিয়ে করব, একটু আলাদাভাবে। তো অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার চিংড়ি রেসিপিটা। তো এই দেখো, ভাই চিংড়ি নিয়ে চলে এসেছে। এখানে 1.5 কিলো চিংড়ি আছে। চিংড়িগুলো খুব সুন্দর সাইজ, খুব বড় বড় সাইজ। তো চিংড়িগুলো এখন আমার ভাইয়ের বউ বেছে নেবে, আর আমি তোমাদেরকে একটু তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এভাবে এসে দিয়ে একটু বেছে নিচ্ছে। খোসাগুলো পেছন দিক, পিঠের যে খোসাগুলো হয় ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আর সেই দেখো, ভিতরে পিঠের উপর যে একটা শির থাকে ওটাকে বের করে নিচ্ছে। তো এভাবে সব চিংড়িগুলো আমার ভাইয়ের বউ সব বেছে নিচ্ছে, আর আমাকে সব কিছু রেডি করে দিয়েছে। আমি এখন রান্না করব। তো ফার্স্টেই লবণ হলুদ দিয়ে একটু চিংড়িটা ভেজে নিচ্ছি, মাখিয়ে রেখেছিলাম। এবার আমি একটু চিংড়িগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজা হবে না, মোটামুটি ভাজা হবে। চিংড়ি খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন আবার রান্নার সময় ফুটবে, তো ওর জন্য শক্ত হয়ে যাবে। তো একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব। তো তোমরা গরুর দুধ দিয়ে কে কে চিংড়ি রান্না করেছো একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চিংড়ি এই দেখো, এর থেকে বেশি ভাজবো না, তাহলেই শক্ত হয়ে যাবে। তো আমি চিংড়িগুলোকে এবার নামিয়ে নেব। আর একটু সামান্য জল আছে, এটা মেরে নেব জলটা। তো এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা দেবো, আর শুকনো লঙ্কাও দিয়েছি একটা। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আছে দারচিনি আর এলাচি। এগুলোতে আমি গোটা একটু ফাটিয়ে নিয়েছি আর কি। তারপর আমি এগুলো তেলে ছেড়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর এবার আমি খুব বেশি লাল অপেক্ষা করবো না, পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি এখন ভালো করে একটু ভেজে নেব। এই যে দেখো, পেঁয়াজ ভাজছি, তার মধ্যে একটু লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এই দেখো, পেঁয়াজ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আগে কিছুক্ষণ নাড়িয়ে নেব, তারপর বাদ বাকি মশলাগুলো দেব। এবার আমি মশলাটা রেডি করব। ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এই যে চারটে গুঁড়ো মশলা দিয়ে এর মধ্যে একটু আমি জল দিয়ে গুলে পেঁয়াজ ভাজাতে দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই দেখো, আমি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, আর গুলিয়ে নিয়ে এটা আমি এবার কড়াই ঢেলে দেবো। লঙ্কার গুঁড়োটা মা বাড়িতে করেছে, এত ঝাল আর এত সুন্দর কালার, দুটোই দারুণ, যেমন ঝাল তেমনি কালার। দেখো, হেভি কালারটা। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি একটু আলু নাহলে তো ভালো লাগে না কিছুই আমাদের। চিকেনেও আলু দিই, মাটনেও আলু দিই, মাছেও আলু দিই, চিংড়ির মালাইকারি হবে তাতেও আলু। ওই দেখো,
সবই আলু আলু দিলে ভালো লাগে আলুটা খেতে। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আলুটাকে ভেজে টেজে নিয়ে হ্যাঁ মশলা দিয়ে আলুটা কষে নেবো ভালোভাবে। এই যে দেখো কষানো প্রায় হয়ে এসেছে আলুটা। তো এবার আমি জল দেবো। তো আলুটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দেবো, মানে চিংড়ি মাছটাও দিয়ে দেবো অবশ্যই। আর দুধটা আমি পরে দেব, দেখো দেখতে থাকো। আর এই চিংড়ির সঙ্গে যে আলুটা, আলুটা খুব সুন্দর লাগে খেতে। এবার আমি চিংড়িগুলো ঢেলে দিচ্ছি। প্রথমে একটু জোরে দিয়ে গ্যাসটা ফুটিয়ে নেব, তারপর আস্তে করে দেবো, নাহলে ঝোলটা কমে যাবে আর সেদ্ধও হবে না। তো এই দেখো ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পরে এসে দেখছি, দেখো ঠিকঠাক আছে একদম, মানে খুব ঝোলটা কমেও যায়নি, আবার সেদ্ধ হয়ে গেছে আলু টালুগুলো। আর এবার আমি দিয়ে দিলাম গরুর দুধ, দিয়ে দিলাম এর মধ্যে। এই যে দেখো কতটা দিলাম, 2 কাপ দিলাম। চায়ের যে কাপগুলো হয় একটু বড় সাইজের কাপগুলো 2 কাপ দিয়ে দিলাম। আর ওপর থেকে 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আর কিছুক্ষণ এবার একটু ঢাকা দেবে আবার সিমে করে গ্যাসটা, তাহলে দুধের যে ফ্লেভারটা ওর সঙ্গে মিশে খুব সুন্দর একটা অন্যরকম ফ্লেভার হবে। তো এই যে দেখো ভাই খেতে বসে গেছে, আর খুব সুন্দর হয়েছিল রান্নাটা, ওটাই বললো। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। গরুর দুধ দিয়েও খুব সুন্দর লাগে, শুধু যে নারকেলের দুধ দিয়ে ভালো লাগে তা না। তো অবশ্যই অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। পারলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা। দারুণ হয়েছে।